সো প্রথমে আলোচনা করব রোলস থিওরেম। এগুলো প্রত্যেকটা ডেরিভেটিভ ওরিয়েন্টেড এক একটা ফাংশনের, মানে মেইন জিনিসটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। সো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রোলস থিওরেম। এটা মিন ভ্যালু থিওরেম বা মধ্যমান উপপাদ্য এরকম একটা কন্টেন্টের ভিতরে থাকবে। আমি মানে বইয়ে দেখিনি কোথায় আছে, বাট এটা কোশ্চেন পেপারে আমি দেখলাম প্রতি বছরই মোটামুটি তিনটে থিওরেমের মধ্যে থেকে একটা দুটো করে আসছে। সো এই তিনটে থিওরেমকে আমি আগে কভার করে নিতে চাইছি সেই কারণেই। এবং লাস্ট ইয়ারও দেখলাম এর থেকে দুটো এসছে। সো যে ইয়ারে মানে কোশ্চেন আসছে, থিওরেম প্রুভ আসছে বা থিওরেম আসছে, সেই ইয়ারে আবার মানে অন্য থিওরেম তো দেখা গেল একটা ইনইকুয়ালিটি প্রুভ করতে দিচ্ছে, এরকমও দিচ্ছে। কারণ মিন ভ্যালু থিওরেম থেকে কিছু ইনইকুয়ালিটি প্রুভ করা যায়, যে ইনইকুয়ালিটিগুলো আবার প্রুভ করতে দিচ্ছে। প্রথম দিকেই থাকে, প্রথম পেজের মধ্যেই মোটামুটি কোশ্চেনগুলো থাকছে। সো রোলস থিওরেম কি বলছে, লেট স্টেটমেন্ট এবং প্রুফ দুটোই দিচ্ছে। আপনারা ইয়ারে দেখবেন যে এই থিওরেমগুলোর স্টেটমেন্টও দিচ্ছে, প্রুফও দিচ্ছে। এটা কিন্তু যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সিকোয়েন্স, সেই সিকোয়েন্স চ্যাপ্টারের পার্ট না, এটা সম্পূর্ণ আলাদা। অন্তর্কলজ বা মিন ভ্যালু থিওরেম ওই জায়গাকার পার্ট, আরও পিছনের দিকে গিয়ে অনেকটা পরে আছে। লেট এ ফাংশন, একটা ফাংশন এফ যেটা একটা এ বি ইন্টারভ্যাল থেকে রিয়ালে যাচ্ছে, বি সাজ দ্যাট নাম্বার ওয়ান, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ক্লোজ ইন্টারভ্যাল এ বির পরে এফ কন্টিনিউয়াস। নাম্বার টু, এফ ইজ ডিফারেন্সিয়েবল অন অন না অ্যাট এভরি পয়েন্ট অফ এ বি, ওপেন ইন্টারভ্যাল এ বি। আমরা ইন্টারভ্যাল পড়েছি। সো ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যাল এ বিতে ডিফারেন্সিয়েবল। এবং নাম্বার থ্রি, ওই ইন্টারভ্যালের দুটো এন্ড পয়েন্ট এফ এ আর এফ বিতে ভ্যালু সমান যদি হয়, দেন দেয়ার এক্সিস্ট at least one point xi in AB, open interval AB, such that f dash xi equal to 0। এটা বলছে রোলস থিওরেম। মানে কি বলতে চাইছে আমি মানেটা বলবো আগে, তারপর আমি প্রুফটায় যাব। বলছে যে এফ একটা ফাংশন যেটা এ বি ওপেন ইন্টারভ্যাল থেকে ক্লোজ ইন্টারভ্যাল থেকে টোটাল রিয়াল নাম্বারে যাচ্ছে। কেমন ফাংশন না, এফ কন্টিনিউয়াস, সন্তত। কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে সন্তত, মানে কোনো ডিসকন্টিনিউটি নেই। ডিফারেন্সিবিলিটি অন্তর্কলনযোগ্য, অন্তর্কলনযোগ্য। তার মানে এফ ফাংশনটা এ বি ক্লোজড ইন্টারভ্যালে প্রত্যেকটা জায়গায় ভ্যালু পাওয়া যাবে, কন্টিনিউয়াস সন্তত হবে। আর এফ ফাংশনটা অন্তর্কলনযোগ্য হবে ওপেন ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে, মানে এন্ড পয়েন্ট দুটো বাদ। যদি এরকম হয় তাহলে এবং 3 নম্বর আরও একটা কন্ডিশনের কথা বলা হচ্ছে যে যদি এফ এ আর এফ বি মানে ইন্টারভ্যালের দুটো এন্ড পয়েন্টে ভ্যালু সমান হয়, তাহলে আমরা ওই ইন্টারভ্যালটা ধরুন এরকম যদি হয়, এই এ আর এই বি, তাহলে এর মাঝখানে একটা জাই বলে পয়েন্ট খুঁজে পাবো, যে পয়েন্টে ওই ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু 0 হবে। এটা থিওরেমটা বলছে। সো আমরা ধরছি
সিন্স, আমি পুরোটা গুছিয়ে করে দিচ্ছি যাতে, যেহেতু থিওরেমগুলো আসছে, তো আমি একদম পুরো গুছিয়ে রেডি করে দিচ্ছি যাতে এর পিছনে আর আপনাদের সময় খরচ না করতে হয়। এফ ইজ কন্টিনিউয়াস অন এবি। দেখুন প্রথম কন্ডিশনেই বলা আছে এফটা ক্লোজ ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস, প্রথম কন্ডিশনেই বলা আছে। যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় দেন এফ ইজ বাউন্ডেড অন এবি। যদি কোনো একটা ফাংশন কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা এই ক্লোজড ইন্টারভ্যালে বাউন্ডেড হয়। ওকে, সো লেট ধরছি সুপ্রিমাম, আমরা সুপ্রিমাম শিখে এসেছি। সুপ্রিমাম এই এ বি ইন্টারভ্যালের ভিতর থেকে যত এক্স পাবো সেই এক্সের জন্য এফ এক্সের সুপ্রিমামটা হচ্ছে এম, মানে এ বি ইন্টারভ্যালের মধ্যে এফ এক্সটা সব থেকে বেশি ভ্যালু দিচ্ছে এম। আর ইনফিমাম এ বি ইন্টারভ্যালটার ভিতরে এফ এক্সটা সবচেয়ে কম ভ্যালু দিচ্ছে স্মল এম। যদি এটা হয় তাহলে বাই দি প্রপার, মানে আমি পেজ সেভ করছি এবং নেক্সট পেজে গিয়ে লিখছি। By the property of continuity, there exists a point C in AB। দেখুন ব্যাপারটা কি হলো, এই ছিল এবি, এর মাঝখানে একটা এই ফাংশনটা পুরো এবি ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, মানে আপনি এইখানে ধরুন এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন কোনো একটা, এই এবি ইন্টারভ্যালের ভিতরে আপনি সব জায়গায় ফাংশনটার ভ্যালু পাবেন। সো কন্টিনিউটি ধর্ম তাহলে কি বলছে, যে এর মাঝখানে যদি কোনো একটা পয়েন্টে সি পাই তাহলে কোনো একটা পয়েন্ট সি, সেই সিতে সাজ দ্যাট এফ অফ সি করলে ওই যে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে। অ্যান্ড দেয়ার এক্সিস্ট পয়েন্টস ডি ইন এবি, ওই এবির মধ্যে আরও একটা পয়েন্ট পাবো সাজ দ্যাট যে পয়েন্টে ওই ফাংশনটার মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। সো যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, তো আমরা কোনো একটা পয়েন্টে হয়তো এটা এটা হয়তো সি হবে না, মানে এখানে ফাংশনটার হয়তো সব থেকে বেশি মানটা পাবো, সাপোজ আমি ধরলাম, আর এটা হয়তো মানে ডি পয়েন্ট, যে পয়েন্টটা হয়তো সব থেকে ছোটো মানটা পাবো যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে এই পাবো। এবার এখানে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে এই এম আর এন সমান, মানে চরম মান বা সুপ্রিমাম এবং ইনফিমাম এই দুটো সমান, আর এক হচ্ছে এই দুটো অসমান। সো কেস ওয়ান, আমরা ধরছি এম আর এম মানে সুপ্রিমাম আর ইনফিমাম সমান। যদি তাই হয় তাহলে ইন দিস কেস, এটা কখন হয়, এটা কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে হয়। ইন দিস কেস আমি বলছি, ছবি আঁকলে বুঝতে পারবেন, এফ এক্স ইকাল টু এম ফর অল এক্স বিলংস টু এবি। কেমন হবে, এই ধরুন ওয়াই অ্যাক্সিস, এই ধরুন এক্স অ্যাক্সিস, আমি একটু মানে পরিষ্কার করে পড়ি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা ধরুন ওয়াই অ্যাক্সিস,
এটা ধরুন এক্স অ্যাক্সিস, এটা ধরুন ফাংশনটা, এটা ধরুন ফাংশনটা। সো এই ফাংশনটার ধরুন এটা এখান থেকে এটা এ, এটা বি। সো এ বি ইন্টারভ্যালের ভিতরে এই ফাংশনটা সন্তত, এ বি ইন্টারভ্যালের সাথে কন্টিনিউয়াস আছে, অসুবিধা নেই। সো এর ভিতরে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা এক্স নিই, তাহলে এইটা কি এফ এক্স, এই যে হাইটটা, এই হাইটটা এফ এক্স, সেই এফ এক্সের মানটা আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু পাচ্ছি এম। সো এখানে নিলেও এম, এ পাশে নিলেও এম, এ পাশে নিলেও এম, সেই জন্য লিখেছি ফর অল এক্স এর জন্য কিন্তু ওই ফাংশনটা এম দিচ্ছে। দেয়ারফোর তার মানে কি, দেয়ারফোর fx is a constant function সমান একদম প্রতিটা পয়েন্ট এক্স এর সমস্ত এক্স এর ভ্যালুর জন্য একটা কনস্ট্যান্ট ফাংশন। তার মানে ওই ফাংশনের যে ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স সেটা জিরো হবে ফর অল সমস্ত এক্স বিলংস টু এবির জন্য। এবির ইন্টারভ্যালের ভিতর থেকে আমি যে কোনো পয়েন্টে নিই না কেন, সেই পয়েন্টে ওই ফাংশনের ডেরিভেটিভ জিরো হবে। কারণ আমরা কি জানি, ধরুন সাপোজ এফ এক্স 5, তাহলে এফ ড্যাশ টেস্ট কত হয়, জিরো হয়, এরকম কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন। সো তার মানে আমরা আমরা এই থিওরেমটা কি খুঁজতে চাইছিলাম, যে এ বির মধ্যে একটা পয়েন্ট খুঁজে বের করতে চাইছিলাম যেখানে ডেরিভেটিভটা জিরো। সো আমরা দেখলাম সমস্ত পয়েন্টেই ডেরিভেটিভ জিরো। সো তার মানে আমাদের থিওরেম প্রুভ হয়ে গেল যদি এম আর এন সমান হয়। এবার আমরা প্রুভ করতে চাইবো যদি এম আর এন অসমান হয়, তাহলে একটা পয়েন্ট আমরা খুঁজে পাবো যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা জিরো হবে। ওকে, সো কেস 2, m not equal to m, ইনফিমাম আর সুপ্রিমামটা অসমান। ইন দিস কেস at least one of m and n, m আর স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে, ইফ নট বোথ মানে একসাথে নাও হতে পারে, ইফ নট বোথ মাস্ট বি ইকুয়াল মাস্ট বি ইকুয়াল কেন, আনইকুয়াল তোরা, unequal to fa and fb। মানে কি বলছে, সুপ্রিম আর ইনফিমামটা অসমান। এই ক্ষেত্রে অ্যাটলিস্ট এম আর এন এর মধ্যে একজন, দুজন না, এফ এ বা এফ বির সঙ্গে, এফ এ কিংবা এফ বি এর সঙ্গে আনইকুয়াল হবে। স্বাভাবিক জিনিস, মানে যদি ফাংশনটা যে কোনোভাবেই যায়, সো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, সো এখানে দেখুন এই জায়গাটা রয়েছে ডি পয়েন্ট, যে পয়েন্টে আমি ইনফিমামটা পাচ্ছিলাম, আর সুপ্রিমামটা পাবেন এরম জায়গায়। সো ইট ইজ সি পয়েন্ট, যেখানে আমি এমটা পাচ্ছিলাম। সো তার মানে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এম এর মানটা আমি বলেছি অসমান, সো এফ অফ এর সঙ্গে অসমান। তাহলে এম এর মান যদি এফ অফ এর সঙ্গে অসমান হয়, তাহলে সি এর মান, এফ অফ এ মানে কি এ, মানে সি এর মান এর সঙ্গে অসমান হবে, কারণ আমরা এফ অফ সি করেই এম কে পাচ্ছিলাম, তাহলে সির মান এর সঙ্গে অসমান হবে। এবং উল্টো হবে, মানে এফ অফ বির সঙ্গে অসমান, তো সির মান বির সঙ্গে অসমান হবে। তার মানে সির মানটা এ আর বির মাঝখানে কোনো এক জায়গায় থাকবে, এর সঙ্গেও সমান হবে না, বির সঙ্গেও সমান হবে না,
তার মানে কি এ আর বির মাঝখানে কোনো এক জায়গায় আছে। সো সেকেন্ড কন্ডিশন আমাদের কি বলছিল যে এই ওপেন ইন্টারভ্যাল এ বির ভিতরে এফ ড্যাশ এক্স এক্সিস্ট। কারণ সেকেন্ড কন্ডিশন আমাদের বলছিল যে ওপেন ইন্টারভ্যাল এ বির ভিতরে ওই ফাংশনটা অবকলনযোগ্য। তার মানে ওপেন ইন্টারভ্যাল এ বির ভিতরে এফ ড্যাশ এক্স এক্সিস্ট। সো ইফ পসিবল লেট এফ ড্যাশ সি, যেটা মানে ওই যে পয়েন্ট, এই এ এই বি কোনো এক জায়গায় সি আছে, এই যে পয়েন্টের কথা বলা হচ্ছে, সেই পয়েন্টে এফ ড্যাশ সিটা গ্রেটার দ্যান জিরো, ওই পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো। এফ ড্যাশ সির ডেফিনেশন কি আমরা 11-12 পড়ে এসেছি, লিমিট এক্স টেন্স টু সি এফ ড্যাশ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। তাহলে এটা কি হবে? গ্রেটার দ্যান জিরো। এটা আমাদের 11-12 ছিল। হেন্স there exists a positive delta such that f dash x minus fx minus fc by x minus c greater than 0 for all x belongs to ab, satisfying জিরো লেস দ্যান এক্স এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। এটা লিমিটেড ডেফিনেশন। কি বলছে? বলছে যে এইটা যদি হোল্ড করে, লিমিটেড ডেফিনেশন এটা বলছে, এটা যদি হোল্ড করে তাহলে এই ভ্যালুটা জিরোর থেকে বড় হবে। দেখুন তাই বলেছে, এই ভ্যালুটা জিরোর থেকে বড় হবে। আমরা একটা ডেল্টা বলে পজিটিভ কোয়ান্টিটি খুঁজে পাবো, মানে ডেল্টা অবশ্যই পজিটিভ হবে, যার জন্য এই এক্স থেকে সি দূরত্ব এক্স মাইনাস সি, সেই দূরত্বটা ডেল্টার থেকে, আমরা যে পজিটিভ ডেল্টা আমরা মনে মনে ধরবো তার থেকেও ছোট। এবার যেহেতু এটা মডিউলাস মান, এটা তো জিরোর থেকে বড় হয়। আমরা কোনো একটা লিমিটের সংজ্ঞা এটা জানি যে লিমিট এক্স টেন্স টু যদি সি এফ এক্স ইকুয়াল টু যদি এল হয়, তাহলে এই এফ এক্স মাইনাস এলটা, এফ এক্স মাইনাস এলটা যদি কোনো একটা এপসাইলনের থেকে ছোট হয়, তাহলে এক্স মাইনাস সিটা কোনো একটা ডেল্টার থেকে ছোট হবে, এবং এই এপসাইলন আর ডেল্টা মধ্যে একটা রিলেশন থাকবে। এটা হচ্ছে আমাদের বেসিক লিমিটেড ডেফিনেশন। তো সেই ডেফিনেশনটা এখানে খাটানো হয়েছে। এখানে দেখুন বলা এই এফ এক্সের জায়গায় কে আছে? এখানে এই বড় জিনিসটা আছে, এবং এল এর জায়গায় এখানে রয়েছে জিরো। সো এফ এক্স মাইনাস এল নাথিং বাট, মানে কিছুই তো নেই। এবার এই পার্টটা আবার গ্রেটার দ্যান বলা আছে। সো তার মানে এফ এক্সটা জিরোর থেকে বড় এক্সের সমস্ত মানের জন্যে, যেখানে এই জিনিসটা স্যাটিসফাইড। এবার এই জিনিসটাকে আমরা সেই ফার্স্ট চ্যাপ্টারের ওই মড ভাঙার যে নিয়ম, সেই নিয়ম দিয়ে যদি ভাঙি তাহলে এটা পাবো। বা এরকমভাবে বলতে পারি এক্স মাইনাস সিটা ডেল্টার থেকে ছোট, এবার মডিউলাস মান অলওয়েজ জিরোর থেকে বড় হয়। সো এই পর্যন্ত আমরা আসতে পারলাম যে ওর ভিতরে যে সি পয়েন্ট, সেই সি পয়েন্টে ডেরিভেটিভের ডেফিনেশন এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরোর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন কাটালাম, এবং সেই এফ ড্যাশ সির যে লিমিটেড ডেফিনেশন, সেই ডেফিনেশন কাটিয়ে এই পর্যন্ত আসলাম। ওকে, so this implies fx greater than fc। কি করে হলো? দেখুন আমি লাস্ট লাইন যেটা পেয়েছিলাম, fx মাইনাস fc বাই এক্স মাইনাস সি গ্রেটার দ্যান জিরো ছিল। সো আমরা দেখেছিলাম যে মড অফ এক্স মাইনাস সিটা, মড অফ এক্স মাইনাস সিটা জিরোর থেকে বড়, জিরোর থেকে বড়। সো এই পজিটিভ কোয়ান্টিটিটা যদি আমরা ওপাশে গুণ করে দিই, সো আমরা কি পাচ্ছি? এফ এক্স মাইনাস এফ সিটা জিরোর থেকে বড়, এফ এক্স মাইনাস এফ সিটা জিরোর থেকে বড়। সো এফ এক্স মাইনাস এফ সি জিরোর থেকে বড় মানে কি? এফ এক্স এফ সির থেকে বড়। ঠিক আছে? সো এই কনসেপ্টে কিন্তু আমরা লিখতে পারছি দিস ইমপ্লাইজ এফ এক্স গ্রেটার দ্যান এফ সি ফর অল এক্স
belongs to closed interval AB, satisfying C less than x less than C plus delta, মানে C আর C প্লাস ডেল্টা এই ক্ষুদ্র জায়গার মধ্যে এক্সটা যদি বিলং করে সেই সমস্ত এক্সের জন্য, মানে এক্স যে সমস্ত এক্সগুলো সি আর সি প্লাস ডেল্টা এই রকম ক্ষুদ্র জায়গার ভিতরে বিলং করবে তাদের জন্যে এইটা হোল্ড হবে। এবং কেমন এক্স না, যারা এখানে বিলং করবে। এবার আমরা সুপ্রিমাম কত ধরেছিলাম? সুপ্রিমাম অফ এক্স বিলংস টু এ বি এফ এক্স ধরেছিলাম এম, সুপ্রিমামটাকে এম ধরেছিলাম। তাহলে যে কোনো এফ এক্স এর মানের থেকে এই এম এর মানটা বড় হবে, সুপ্রিমাম তাই বলে সব থেকে বড় জিনিস। ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্যে যে এক্সটা এ বিতে আছে, এবং সেই এক্সটাকেও আমরা এরকম কোনো একটা সি আর সি প্লাস ডেল্টার মাঝখানে নিয়ে আসতে পারবো। দ্যাট মিনস এক্স লেস দ্যান ইকুয়াল টু সি প্লাস ডেল্টা লেস দ্যান সি, যে এক্সটা এটা স্যাটিসফাই করছে। এটাই কিন্তু জিনিসটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, কারণ এখানে বলছে যে এফ এক্স এর মানগুলো এম এর থেকে ছোট, এখানে বলছে যে এফ এক্স এর মানগুলো এফ সির থেকে ছোট। আবার এমটা বলা ছিল, আমি দেখুন একটু আগে লিখেছিলাম কেস টু শুরু করার সময়, এমটা এফ সির সঙ্গে সমান না, এটা লিখেছিলাম। সো এম যদি এফ সির সঙ্গে সমান, সরি এফ সির সঙ্গে সমান না, এম যদি এফ সির সঙ্গে সমান না হয়, এফ এক্স এর মান একবার এফ সির থেকে ছোট, এফ এক্স এর মান একবার এম এর থেকে ছোট, সেটা তো পসিবল হতে পারে না। যদি হয় একজনের থেকে ছোট হবে। এম আর এফ সি সমান হলে ব্যাপারটা এক ছিল, সমান না, সুতরাং ইট ইজ এ কন্ট্রাডিকশন। সো ইট ইজ এ contradiction. So our assumption is wrong. আমাদের ধারণাটা ভুল, যে আমরা ধরেছিলাম এম আর এফ সি সমান না। ওকে, সো এবার আমরা যেটা ধরবো, আমরা আগের বার কি ধরেছিলাম? এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো ধরেছিলাম, এটা আগের বার ধরেছিলাম। এবার ধরবো নাও এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো নয়, নট গ্রেটার দ্যান জিরো। যদি এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো না হয়, তাহলে এফ ড্যাশ সি কি হতে পারে? লেস দ্যান জিরো হতে পারে। জিরোর থেকে যদি বড় না হয়, জিরোর থেকে ছোট হবে। সো জিরোর থেকে ছোটোর জন্য সেই ডেফিনেশন কি বলছে? যে এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি লেস দ্যান জিরো। এবার এই ডেফিনেশনের পর আমরা লিমিট খাটাবো। অবশ্যই এটা লিমিট দিয়েছিল, লিমিটটা আমি লিখিনি। সো এফ ড্যাশ সি লেস দ্যান জিরোর অর্থ হচ্ছে, আমরা যেটা 12-এ পড়েছি, এক্স টেন্স টু সি, লিমিট এক্স টেন্স টু সি, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, সেটা লেস দ্যান জিরো। সো আমি লিমিটেড ডেফিনেশন কাটাচ্ছি। এবার লিমিটেড ডেফিনেশন কি বলছে? যে হেন্স দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা, আমরা একটা পজিটিভ ডেল্টা খুঁজে পাবো, সাজ দ্যাট যে ওই এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি যেটা লেস দ্যান জিরো আছে, ওটা হবে ফর অল এক্স বিলংস টু এ বি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে জন্যে, যেখানে এক্সগুলো স্যাটিসফাইং এক্স মাইনাস সিগুলো তো অবশ্যই মড মান জিরোর থেকে বড় এবং ডেল্টার থেকে ছোট। এখন দিস ইমপ্লাইজ ঠিক একই রকম, দিস ইমপ্লাইজ
এটাকে যদি আপনি ট্রিটমেন্ট করেন কি হবে, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি লেস দ্যান জিরো। সো এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান জিরো, সো এফ এক্স লেস দ্যান এফ সি, এটা আসবে। সো দিস ইমপ্লাইজ এফ এক্স লেস দ্যান এফ সি, এফ এক্স লেস দ্যান এফ সি, but for all for all x belongs to a b এর জন্য, এম না, x belongs to a b ইন্টারভ্যালের ভিতরের a b এর জন্য এটা স্যাটিসফাইং এইটাকে যদি ভাঙা হয় কি হয়, যে সি মাইনাস ডেল্টা থেকে এক্স এর মানটা সির ভিতরে থাকে, মানে এই হলো সেই সি, এই হলো এক্স, আর এই হলো সামান্য সি মাইনাস ডেল্টা দূরত্ব আমি পিছিয়ে এসেছি, যেটা ইনফিমামের ক্ষেত্রে আমরা করছিলাম। এগেইন আমরা একটু আগে পেয়েছিলাম যে সমস্ত এফএক্স এর মানটা এম এর থেকে, মানে এম বড়, স্মল এমটা এফএক্স এর মানগুলো ছোট, এম এর মানটা বড়, মানে ক্যাপিটাল এম। তাহলে for all x belongs to AB satisfying C minus delta x C, ওই রেঞ্জের ভিতরে থাকা সমস্ত x এর জন্য এটা ছিল ম্যাক্সিমাম বা সুপ্রিমাম ভ্যালু, যেটাকে আমরা লিখেছিলাম সুপ্রিমাম অফ x belongs to AB fx equal to m দিয়ে এটা লিখেছিলাম। সো দেখুন এখানে কি বলছে, এখানে বলছে এম সুপ্রিমাম, সো এফ এক্স তার থেকে ছোট। এখানে বলছে কি এফ সি বড়, এফ এক্স ছোট। সো তার মানে এফ সি আর এম সমান হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু অসমান ধরে এসেছিলাম এটাকে। সো আবার ইট ইজ এ কন্ট্রাডিকশন। সো তার মানে আমরা প্রথমবার এগোলাম এফ ড্যাশ এক্স এর মান জিরোর থেকে বড় নিয়ে, দেখলাম এটা হবে না, তার মানে নট ইকাল টু জিরো হবে। তারপরে এগোলাম এফ ড্যাশ এক্স এর মান জিরোর থেকে ছোট নিয়ে, তাও দেখলাম যে এটাও হবে না, জিরোর থেকে ছোট নিয়ে এগোতে চাইলাম, তাও দেখলাম যে সেটাও হলো না, তার মানে নট ইকাল টু হবে। তো যদি জিরোর থেকে বড় না হয়, জিরোর থেকে ছোট না হয়, তাহলে কি হয়, এক্স এর মানে তখন আমরা কি বলতে পারি যে এফ এফ অফ এক্স এর মান ইকাল টু জিরো, মানে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টটা যদি সি হয়, এক্স এর মান ইকাল টু জিরো। এবার সেই সি পয়েন্টটাকেই যদি আমরা যাই ধরে নিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের ওই পয়েন্টের ওই ইন্টারভ্যালের ভিতরে একটা পয়েন্ট থাকবে, এ বি ইন্টারভ্যালটার ভিতরে একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টটার নাম হবে জাই। সেই জাই পয়েন্টে ওই ফাংশনটার ভ্যালু, ডেরিভেটিভ ভ্যালু কিন্তু জিরো। ওকে, সো যেটা আমাদের রোল থিওরেম প্রুভ করতে বলছিল, যে ওই ইন্টারভ্যালের ভিতরে একটা পয়েন্টে ওই থিওরেমের ডেরিভেটিভ ভ্যালু জিরো। এবার এটা বলতে কি বোঝায়, আলটিমেটলি থিওরেমটা তো প্রুভ হলো, বাট থিওরেমটার মানেটা কি? থিওরেমের মানে হচ্ছে যে ধরুন আপনার কাছে এটা একটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা কোনো একটা ফাংশন ধরুন রয়েছে আপনার কাছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন। এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা এমনভাবে রয়েছে। এখন আপনি এখানে কোনো দুটো ইন্টারভ্যাল নিলেন, একটা হলো এটা এ, আর একটা হলো এটা বি। আপনি এমনভাবে ইন্টারভ্যালটা চুজ করছেন, মানে আমি যদি আরেকটু ছবিটা আরো ক্লিয়ার রাখতে চাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এক সেকেন্ড দাঁড়ান। এরম ভাবে যদি আমরা নিই, মানে এটা ধরুন ফাংশনটা, তো এইটা ধরুন বি, আর এইটা ধরুন এ। কেন আমি মুছলাম একটু পরেই বুঝতে পারবেন।
সো 3 নম্বর কন্ডিশনটা কি ছিল, এফ অফ বি আর এফ অফ এ সমান। দেখুন এই কারণে আমি মুছেছি। এফ অফ বি কোন জায়গাটাকে বোঝাচ্ছে, এফ অফ বি বোঝাচ্ছে এই জায়গাটাকে, এই হাইটটা কতটা, এই যে হাইটটা, এই হাইটটা কতটা। এফ অফ এ বোঝাচ্ছে এই হাইটটা কতটা। সো এই হাইট দুটোকে সেম হতে হবে, উল্টো হতে পারে, মানে কার্ভটা উল্টো হতে পারে, সেক্ষেত্রে অসুবিধা নেই। এবং ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, ফাংশনটা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস। ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, এই ফাংশন ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আর অসুবিধা হয় না। সো রোলস থিওরেম বলছে যদি এটা হয় তাহলে এই এ আর বির মাঝখানে একটা জাই খুঁজে পাওয়া যাবে, যে জাই পয়েন্টে এফ ড্যাশ জাইটা জিরো হবে। তার কথাটার অর্থ কি, এফ ড্যাশ জাই জিরো হওয়া মানে কি, কোনো একটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু জিরো। তার অর্থ হচ্ছে ওই পয়েন্টে যদি এইটা জাই হয়, এইটা হবে জাই এখানে, এক্স ইকাল টু জাই। এই পয়েন্টে আমরা যে স্পর্শক টানবো ওই কার্ভের উপরে, সেই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। ওকে, এই তো দেখুন এক্স অক্ষের সমান্তরাল কালো কালারের স্পর্শকটা, সেটাই হচ্ছে এফ ড্যাশ সি ইকাল টু জিরোর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে যদি আমাদেরকে কোনো সময় রোলস থিওরেম প্রুভ করতে বা স্টেটমেন্ট দিয়ে তার সাথে বলে মানে জ্যামিতিক ব্যাখ্যা কি, এর জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে ওই এ বি পয়েন্টের ভিতরে রোলস থিওরেম কি বলছে, যে একটা ফাংশন এফ এক্স এ বি ইন্টারভ্যালের ভিতরে সন্তত, ক্লোজড এ এপি ওপেন ইন্টারভ্যালের মধ্যে অন্তর্কলনযোগ্য, এবং এফ এ এফ বি এই মান দুটো প্রান্তিক বিন্দুতে মান দুটো সমান। এটা আমরা প্রুভ করলাম, এবং তাহলে কি হবে, তাহলে ওর ভিতরে একটা জাই বলে পয়েন্ট খুঁজে পাবো, যে পয়েন্টে ওর ফাংশনের ডেরিভেটিভ ভ্যালু জিরো। এ হলো থিওরেম, এর প্রুফটা করলাম। এবার এই থিওরেমের জ্যামিতিক ব্যাখ্যা যদি চাই, তাহলে আমাদেরকে বলতে হবে কি, আমরা ওই এ আর বি পয়েন্টের মাঝখানে একটা পয়েন্ট জাই খুঁজে পাবো, যে পয়েন্টে অঙ্কিত স্পর্শক বা অঙ্কিত মানে ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টটা এক্স অক্ষ যেটা আমাদের, সেই এক্স অক্ষের সমান্তরাল হবে। সেই জন্য এফ ড্যাশ জাই জিরো হয়, কারণ কোনো পয়েন্টে কোনো, এটা কি নির্দেশ করে, জাই পয়েন্টে, জাই পয়েন্টে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা জিরো মানে কি, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করছে, তাহলে না এক্স অক্ষ না এক্স অক্ষের সমান্তরাল। তো এই হচ্ছে রোলস থিওরেম। এবার আমরা যাব পরবর্তী থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেমে। ল্যাগ্রাঞ্জ থিওরেমে, রোলস থিওরেমে 3টে কন্ডিশন ছিল, ল্যাগ্রাঞ্জ থিওরেমে গিয়ে দেখবো সেটা 2টো কন্ডিশন হয়ে যাবে, একটা কন্ডিশন বাদ চলে যাবে। সো নেক্সট থিওরেম ইজ ল্যাগ্রাঞ্জ থিওরেম। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। এটাকে অনেকে শর্টে এলএমভিটি বলে, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য। থিওরেমটার স্টেটমেন্ট কি বলছে, থিওরেমটার স্টেটমেন্ট বলছে যে let f from ab to r be a function such that be a function such that 1 নম্বর ফার্স্ট কন্ডিশনটা থাকবে fx কন্টিনিউয়াস অন ab, ab তে কন্টিনিউয়াস, আর 2 নম্বর f is differentiable অন ওপেন ইন্টারভ্যাল ab। যদি এই দুটো হয়, দেন লাস্ট কন্ডিশনটা কিন্তু নেই, এফ এফ বি সমান সেটা কিন্তু নেই, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট there exists
at least a point xi in AB such that f b minus f a বাই বি মাইনাস এ, এই জিনিসটা এবার এফ ড্যাশ সির সঙ্গে এফ ড্যাশ জাইয়ের সঙ্গে সমান হবে। আগের বার এফ ড্যাশ জাই 0 হচ্ছিল, এবার এফ ড্যাশ জাই হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এরও জ্যামিতিক ব্যাখ্যা আছে। এই থিওরেমটা প্রুফ এবং স্টেটমেন্ট দুটোই দেয়। সো এর প্রুফ খুবই সোজা, মানে আগেরটার থেকে এর প্রুফটা কিন্তু আরও বেশি সোজা। সো প্রুফ, আমরা লেট আস ডিফাইন, আমরা একটা ফাংশন ডিফাইন করব। এ ফাংশন লেট আস ডিফাইন এ ফাংশন ফাই, একটা ফাই বলে ফাংশন ডিফাইন করছি, সেটা এ বি থেকে আর এ যাচ্ছে বাই কিভাবে না ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এ এক্স ফর অল এক্স বিলংস টু এ বি। এ বি ইন্টারভ্যালের ভিতরে সমস্ত পয়েন্টের জন্যে ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এ এক্স, যেখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট। ওকে, এবার ফাই এক্স কন্টিনিউয়াস, ফাই এক্স যদি কন্টিনিউয়াস হয়, এখানে কি আছে ফাই এক্স প্লাস এ এক্স। এ এক্স জিনিসটা কি, এটা পলিনোমিয়াল ফাংশন, বহুপদী অপেক্ষক। বহুপদী অপেক্ষক সবসময় কন্টিনিউয়াস হয়। সো ফাই এক্স যদি কন্টিনিউয়াস হয়, এই এফ এক্স যদি কন্টিনিউয়াস হয়, এফ এক্স প্লাস এ এক্স যেটা ফাই এক্স, সেটাও কন্টিনিউয়াস হবে। সেকেন্ড কথা, এফ এক্স ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল মানে ওকে অন্তর্কলন করা যায়, ডেরিভেটিভ করা যায়। যদি এফ এক্সকে ডেরিভেটিভ করা যায়, এ এক্সকে তো ডেরিভেটিভ এমনিই করা যায়। এ এক্স মানে এ কে ডেরিভেটিভ, এটা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, এক্সের ডেরিভেটিভ 1। সো ফাই এক্সকেও ডেরিভেটিভ করা যাবে। সো ফাই এক্স ইজ অলসো ডিফারেন্সিয়েবল। এফ এক্স যদি ডিফারেন্সিয়েবল হয়, ফাই এক্সও ডিফারেন্সিয়েবল হবে। তাহলে আমরা এই যে নতুন ফাংশনটা তৈরি করলাম ফাই এক্স, সেই ফাই এক্স ফাংশনের দুটো প্রপার্টি দেখে গেলাম। একটা হচ্ছে ফাই এক্স ফাংশনটা কন্টিনিউয়াস, আর সেকেন্ড হচ্ছে ফাই এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে, সো আমরা 40 মিনিট টাইম প্রায় চলে এসছে। আপনারা লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি এগিয়ে যাচ্ছি। এর প্রুফটা খুবই সোজা, এক্ষুনি শেষ হয়ে যাবে প্রুফটা। সো আমরা যে নতুন ফাই এক্স ফাংশনটা বানিয়েছি, সেই ফাই এক্স ফাংশনটা অলরেডি কন্টিনিউয়াস হয়ে গেছে এবং অলরেডি ডিফারেন্সিয়েবল হয়ে গেছে। এবার আমরা কি লিখেছিলাম, ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এ এক্স। এবার এই এর মানটা এমনভাবে চুজ করব, লেট আস চুজ এ সাচ দ্যাট, এ এমনভাবে চুজ করব যাতে ফাই এ আর ফাই বি সমান হয়ে যাবে। কেন? তাহলে দেখুন, রোলস থিওরেমের যে তিনটে কন্ডিশন, কন্ডিশন নাম্বার 1 ফাই এক্স কন্টিনিউয়াস, কন্ডিশন নাম্বার 2 ফাই এক্স ডিফারেন্সিয়েবল, আর কন্ডিশন নাম্বার 3 ফাই এক্স ফাই এ ফাই বি
ফাই এ ইকাল টু ফাই বি, এটা তো রোলস থিওরেমের তিনটে কন্ডিশন। সেই তিনটে কন্ডিশন কিন্তু আমরা ফাই ফাংশনটার উপরে কাজে লাগাতে পারবো। তো আমরা এমন এ চুজ করছি যার জন্য ফাই এ ফাই বি সমান হবে। ফাই এর মান কত? এফ এ প্লাস এ এ। ফাই বির মান কত? এফ বি প্লাস এ বি। তো আমরা যদি এগুলোকে একটু ক্যালকুলেট করি কত হবে, এটাকে এ পাশে রাখলাম, এ বিটাকে এ পাশে নিয়ে আসলাম, এফ বি মাইনাস এফ এ। সো দ্যাট ইমপ্লাইজ এ কমন নিলে এ মাইনাস বি ইকাল টু এফ বি মাইনাস এফ এ। সো দ্যাট ইমপ্লাইজ এ ইকাল টু এফ বি মাইনাস এফ এ বাই এ মাইনাস বি। এটা এলো। তার মানে এই ফাই ফাংশনটা, ফাই এক্স ফাংশনটা রোলস থিওরেমের যে তিনটে কন্ডিশন ছিল সেই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে যাচ্ছে এই এর মানের জন্য। এর মানটা যদি আমরা এই নিই, ফর দিস চয়েস অফ এ, আমি একটু লিখি তাহলে পুরো গুছিয়ে নিন। ফর দিস চয়েস অফ এ, এর মানটা যদি এই নিই, দেন ফাই স্যাটিসফাইস all condition of Rolle's theorem, Rolle's theorem on AB। ওই যে এবি ইন্টারভ্যালটা ছিল, এবি ইন্টারভ্যালের ভিতরে ফাইটা রোলস থিওরেম স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে আমরা ওই রোলস থিওরেম কি বলছে, তাহলে ওই এবি ইন্টারভ্যালটার ভিতরে, এটা যদি এবি ইন্টারভ্যালটা হয় তার ভিতরে একটা পয়েন্ট আমরা যাই খুঁজে পাবো, তো সেটাই লিখবো। দেয়ারফোর there exists at least a point xi, একটা পয়েন্ট যাই খুঁজে পাবো কোথায় না ওই এবির ভিতরে, ইন এবি, এ আর বি পয়েন্ট ছাড়া, সাজ দ্যাট এফ ড্যাশ যাই কত হবে? শূন্য হবে। এটা হবে। তো এখন দেখা যাক এফ ড্যাশ যাই এর ভ্যালু বের করে কত হয়। সো এফ এক্স ছিল, সরি এফ এক্স না, এফ ড্যাশ যাই কেন, ফাই ড্যাশ যাই হবে, আমরা তো ফাই ফাংশনে করছি। তো ফাই ড্যাশ যাই, ওটা এফ ড্যাশ যাই লিখেছিলাম আমি মনে হয়, ফাই ড্যাশ যাই জিরো হবে। সো ফাই ফাংশনের ডেফিনেশন কি ছিল? ফাই ফাংশনের ডেফিনেশন ছিল ফাই এক্স ইকাল টু এফ এক্স প্লাস এ এক্স। সেটাকে ডেরিভেটিভ করলে কি হয়? ফাই ড্যাশ এক্স ইকাল টু এফ ড্যাশ এক্স প্লাস এ, এফ ড্যাশ এক্স প্লাস এ। সো এর ভিতরে যদি আমরা জাই বসাই, ফাই ড্যাশ জাই ইকাল টু এফ ড্যাশ জাই প্লাস এর মান কত? এফ বি মাইনাস এফ এ বাই এ মাইনাস বি ছিল। সো এই মানটা কত? এই মানটা জিরো, জিরো ইকাল টু এফ ড্যাশ জাই প্লাস এফ বি মাইনাস এফ এ বাই এ মাইনাস বি। সো এফ ড্যাশ জাইকে এক পাশে রাখলাম আর অন্য পাশে এটাকে নিয়ে গেলে মাইনাস অফ এফ বি মাইনাস এফ এ বাই এ মাইনাস বি। এই মাইনাসটা দিয়ে যদি আপনি গুণ করে দেন নিচে, সো চলে আসছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এই হলো ল্যাগ্রাঞ্জ থিওরেম। রোল থিওরেম থেকে অনেক সোজা থিওরেমটা। সো দেখুন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন। সো আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেমটা প্রুভ করে ফেললাম। এই দুটো থিওরেম আমি অল্টারনেটলি ইয়ারে দেখলাম আসছে। এবার আমরা এই থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি বলতে চাইছি সেটা দেখার চেষ্টা করব। এই থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলছে, জ্যামিতিক তাৎপর্য বা জ্যামিতিক ব্যাখ্যা বলা যায়, যে যদি এটা আমার ওয়াই অক্ষ হয়, যদি এটা এক্স অক্ষ হয়, এবং ওই ফাংশনটা ধরুন এবার এবার তার এফ এফ বি সমান হওয়ার কোনো ব্যাপার নেই, এই ফাংশনটা যে কোনোভাবে আছে, এরকম যে কোনোভাবে আছে, এটা এ,
এটা বি। এবং এই দুটো পয়েন্টের মাঝখানে ওই ফাংশনটা কিন্তু দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করছে। এক হচ্ছে সন্তত, আর দুই হচ্ছে অন্তর্কলনযোগ্য। এফ এ এফ বি কিন্তু সমান না। সো এই যে জিনিসটা, এই এফ ড্যাশ জাই ইকাল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কানেক্ট করলে যে স্ট্রেট লাইনটা পাবো, এর মাঝখানে একটা পয়েন্ট আমরা খুঁজে বের করতে পারবো যে পয়েন্টে ট্যানজেন্ট এই স্ট্রেট লাইনের সমান্তরাল, যে পয়েন্টের ট্যানজেন্ট এই স্ট্রেট লাইনের সমান্তরাল। সো এটাকে এরকম হয়ে যাবে, এই স্ট্রেট লাইনের সমান্তরাল একটা পয়েন্ট আমরা খুঁজে পাবো, সেই পয়েন্টটার নাম হচ্ছে জাই। এই যে কেন হচ্ছে দেখুন, এটা কত এফ এ, এই হাইটটা কত এফ বি, তাহলে এই পয়েন্টটার নাম কত এ কমা এফ এ, এই পয়েন্টটার নাম কি বি কমা এফ বি। সো এই পয়েন্টটাকে যদি আমি পি নাম দিই, এই পয়েন্টটাকে যদি কিউ নাম দিই, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই এক্স ইকাল টু জাই পয়েন্ট। সো এই পি কিউ স্ট্রেট লাইনের প্রবণতা কি করে বের করে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এরকম করে বের করে প্রবণতা, বা উল্টোটা দিয়েও বের করা যায়, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করেও বের করা যায়। সো অসুবিধা নেই। সো আপনি এখানে কি পাবেন, এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি। আপনি একটা মাইনাস কমন নিন উপর নিচে, দেখুন পেয়ে যাবেন এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস। সো এই জিনিসটা আসলে কি, এই পি কিউ স্ট্রেট লাইনটার প্রবণতা। আর এফ ড্যাশ জাইটা কি, এফ ড্যাশ জাই হলো এই জাই পয়েন্টে যে ট্যানজেন্ট আঁকা যাচ্ছে ওই ট্যানজেন্টের প্রবণতা। সো ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে যে দুটো পয়েন্ট এ বি, তার মধ্যে যে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে যদি কোনো একটা ফাংশন ওয়াই ইকাল টু এফ এক্স, কোনো একটা ফাংশন ওয়াই ইকাল টু এফ এক্স সন্তত হয়, কন্টিনিউয়াস হয়, যদি ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় মানে অন্তর্কলনযোগ্য হয় ওপেনটার ভিতরে, সো আমরা কি খুঁজে পাবো, আমরা ওই ওই দুটো পয়েন্টের যে সংযোজক জ্যা, সেই জ্যায়ের সমান্তরাল একটা স্পর্শক ওই দুটো পয়েন্টের মাঝখানে কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, সেটা হচ্ছে এক্স ইকাল টু জাই। এটা বলছে ল্যাগ্রাঞ্জ থিওরেম। এবার এই ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে যেটা করা যায়, কিছু ছোটোখাটো প্রমাণ, ইনইকুয়ালিটির প্রমাণ প্রুভ করা যায়। তো সেই প্রমাণগুলোর জন্যে প্রথম যে প্রমাণ সেটা হচ্ছে যে, তার জন্য আরও দুটো ছোটো থিওরেম লাগে। সেই থিওরেম দুটো জাস্ট আমি স্টেটমেন্ট বলে দেবো, কারণ স্টেটমেন্ট না বললে প্রুভ করবো না, জাস্ট স্টেটমেন্টটা বলবো, নইলে আমরা ওই প্রুফগুলো করতে পারবো না। সো লেট এ ফাংশন f from ab to r be continuous on ab and differentiable on open interval ab if f dash x equal to 0 for all x belongs to open interval ab, then f is a constant function on ab। এটা প্রুভ করা যায়, বাট আমাদের এই সিলেবাসে দরকার নেই। পরের পয়েন্ট, লেট f from ab to r be a, এই পয়েন্টটা কিন্তু কাজে লাগবে, be continuous on closed interval ab and f dash x greater than equal to 0 for all x belongs to ab open interval, then f is a monotonic বা monotone
ইনক্রিজিং ফাংশন। কি বলছে যে কোনো একটা ফাংশন এ বি ইন্টারভ্যালের ভিতরে সমস্ত পয়েন্টে তার ডেরিভেটিভের ভ্যালু পজিটিভ, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, সমস্ত পয়েন্টে ফর অল এক্স বিলংস টু এ বির জন্য। সো এই ফাংশনটাকে তখন মোনোটনিক ইনক্রিজিং ফাংশন, মানে ফাংশনটা খাড়া উপরের দিকে উঠে যাবে, এরকম কোনো নিচের দিকে নামার কথা হবে না। ঠিক উল্টো আর একটা ডিক্রিজিং ফাংশনের জন্য পাওয়া যায়, লেট এফ ফ্রম এ বি টু আর, f from AB to R be continuous on AB and f dash x less than 0, যদি 0 থেকে ছোট হয়, for all x belongs to AB, then f is a monotone ডিক্রিজিং ফাংশন। মানে ওই ফাংশনটা খাড়া এরকম নিচের দিকে নামতে থাকবে, কোনো ওঠার কোনো ব্যাপার হবে না। সো এই দুটো পয়েন্ট, লাস্ট দুটো পয়েন্ট মেনলি নীল কালার দিয়ে যে দুটো লেখা আছে, এই দুটোই কিন্তু আমাদের এই প্রুফগুলো করতে গিয়ে খুব কাজে লাগবে। সো প্রথম প্রুফ দ্যাট, এরকম নানা প্রুফ পাওয়া যায়। 2x by pi less than sin x for 0 less than x less than pi by 2, 0 less than x less than pi by 2 ভিতরে 2x by pi এর মানটা ছোট হবে sin x এর থেকে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো আমরা কি করছি, একটা ফাংশন নিচ্ছি, যে ফাংশনটার নাম হচ্ছে এফ এক্স, সেটা হচ্ছে সাইন এক্স বাই এক্স। এটা দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন যে এই যে এক্সটা আছে না, এই এক্সটাকে এখানে নিচে নামিয়ে নেওয়া আসছে। ওকে, তো এইটা এসছে। যদি আমি কোনো ক্রমে প্রুফ করে দিতে পারি যে এই এফ এক্স এর মানটা বড় 2 বাই পায়ের থেকে, তাহলে আমার কাজ শেষ, আমার ওই প্রুফটা চলে আসবে। সেই ফাংশনটা ডিফাইন আছে ধরুন সাপোজ 0 থেকে পাই বাই 2 ইন্টারভ্যালের ভিতরে। এখন এই ফাংশনটা 0তে কিন্তু ডিসকন্টিনিউয়াস, দিস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 0, কারণ এক্স ইকাল টু 0 যেই বসাবেন সাইন 0 0, নিচেও 0, 0 বাই 0 অসংজ্ঞাত হয়ে যাবে। সো 0তে কিন্তু এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সো আমাদের যে ইন্টারভ্যালটা আছে, ইন্টারভ্যালের ভিতরে 0 নেইও, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন সাম ডেল্টা থেকে পাই বাই 2 ফর সাম ডেল্টা গ্রেটার দ্যান 0, ডেল্টার মানটা 0 থেকে বড়, যে কোনো একটা ছোট ডেল্টা হলেই সেখানে কন্টিনিউয়াস হবে। 0টা বাদ দিতে পারলে আমাদের কাজ মিটে যাবে। সো এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্স বের করি, সো কত হবে? ডেরিভেটিভের সূত্র আমরা সবাই 12-এ শিখেছি, সেই সূত্রই ইউভির সূত্র, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ 1 হয়ে যাবে। এই হচ্ছে ওই ফাংশনটার ডেরিভেটিভ। কোথায় না ওই ইন্টারভ্যালের ভিতরেই, অন ওই ডেল্টা থেকে পাই বাই 2, কারণ এখানেও যদি 0 হয় এটাও কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এক্স এর মান, এটা আমাদের একটা নন ইনইকুয়ালিটি, এক্স এর মান tan x এর থেকে বড় হয় ফর অল এক্স যখন 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকে। আপনি যে কোনো একটা মান নিন, পাই বাই 4, পাই বাই 6, পাই বাই 3, যে কোনো মান নিন, এক্স এর মানটা ছোট হবে, tan x এর মানটা বড় হবে। এবার আমরা এফ ড্যাশ এক্স এখানে যদি আমরা দেখতে চাই, এটা নন ইনইকুয়ালিটি, আমরা যদি এখানে ভাগ করে দিই,
সো কি আসছে, এফ ড্যাশ এক্স, আমরা যদি উপর নিচে কস এক্স দিয়ে ভাগ করি তাহলে এটা এক্স, এটাই চলে আসবে ট্যান এক্স, এটাই চলে আসবে এক্স স্কোয়ার, কস এক্স দিয়ে ভাগ করছি, সো কি আসবে নিচে, নিচেও কস এক্স দিয়ে ভাগ, নিচেও কস এক্স দিয়ে ভাগ করলে এখানে সেক এক্স চলে আসবে, এই আসছে। সো এক্স এর মান ছোট, ট্যান এক্স এর মান বড়, তার মানে এক্স মাইনাস ট্যান এক্স কি, এক্স মাইনাস ট্যান এক্স নেগেটিভ, এক্স মাইনাস ট্যান এক্স নেগেটিভ ফর অল এক্স 0 থেকে π/2 এর মধ্যে। এক্স মাইনাস ট্যান এক্স যদি নেগেটিভ হয় তাহলে এই পার্টটা নেগেটিভ হয়ে যাবে, এই পার্টটা যদি নেগেটিভ হয়ে যায় এফ ড্যাশ এক্স নেগেটিভ হয়ে যাবে। একটু আগেই পড়ে আসলাম এফ ড্যাশ এক্স নেগেটিভ মানে এফ এক্সটা কিন্তু ডিক্রিজিং ফাংশন, তাহলে এফ এক্স ইজ এ ডিক্রিজিং ফাংশন বা মোনোটনিক ডিক্রিজিং ফাংশনও লেখা যায়। কোথায় না অন জিরোটা নেই, π/2টা নিলেও ক্ষতি নেই, তো 0 to π/2। এবার যদি আমরা π/2 পয়েন্টে ভ্যালু বের করতে চেষ্টা করি এই ফাংশনের, কত বেরোবে দেখি। সো ফাংশনটা ছিল এফ এক্স ইকাল টু সাইন এক্স বাই এক্স। সো এফ অফ π/2 কত, এফ অফ π/2 হচ্ছে সাইন π/2 বাই π/2, তাহলে এফ অফ π/2 কত আসছে, সাইন π/2 হচ্ছে 1 বাই π/2, সো এফ অফ π/2 কত, উল্টে গেল এটা 2/π। ফাংশনটাকে ডিক্রিজিং ফাংশন বলা আছে। সো ডিক্রিজিং ফাংশনের আমি যদি একটু ছবি আঁকি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কি করে হচ্ছে এটা, এই এবং এই, এটা ওয়াই অক্ষ এক্স অক্ষ। আমি একটু আগে ডিক্রিজিং ফাংশন যেটা বললাম যে ওটা সোজা নিচে নামবে, ওটার কোনো উপরে ওঠার কোনো কিছু থাকবে না, এরকম নিচে নামতে থাকবে। সো ধরুন সাপোজ এই পয়েন্টটা কোনো একটা পয়েন্ট, ওই এফ সাই ডেল্টা পয়েন্ট, এই পয়েন্টটা সাপোজ π/2। সো এই ডেল্টা থেকে π/2 এর ভিতরে যে কোনো এক্স এর জন্যে, যে আমি এটা কোন একটা এক্স, এর জন্য তো আমি একটা এফ এক্স পাবো, সেই এফ এক্সটা কত, সেই এফ এক্স এর মানটা অবশ্যই বড় হবে এই π/2 পয়েন্টের ভ্যালুর জন্য, এফ অফ π/2 জন্য, কারণ এটা ডিক্রিজিং ফাংশন। সো এফ এক্স এর মান কত, সাইন এক্স বাই এক্স, π/2 তে ভ্যালু কত, 2/π। সো আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি সাইন এক্স এর মান বড় x/2x/π এর থেকে, যেটা আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল উল্টো করে, 2x/π এর মানটা ছোট, সাইন এক্স এর মানটা বড়। এই প্রুফগুলো কিন্তু অনেক সময় 3 মার্কস বা একটু বেশি মার্কসেও দেয়। ওকে, সিমিলার আরেকটা ইম্পর্টেন্ট প্রুফ আছে, যে প্রুফটা আমি এবার করবো, আরও অনেকগুলো প্রুফই হয় এরকম, সো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সে প্রুফটায় বলছি যে প্রুফ দ্যাট x/1 plus x log of 1 plus x for all x greater than 0। সো এখানে প্রথমে আমরা কি করব, ফাংশন বানাবো। এফ এক্স বলে একটা ফাংশন নিচ্ছি যেটা হচ্ছে এই দুটো নিয়ে তৈরি। সো লগ এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স। এবার আমরা কি করব, এই ফাংশনটা কোথায় ডিফাইন আছে, এক্স এর মান 0 থেকে বড় ডিফাইন আছে, 0 এর সঙ্গে সমান হলেও কোনো অসুবিধা নেই। সো এই ফাংশনটার ডেরিভেটিভ কত হচ্ছে, এই ফাংশনটার ডেরিভেটিভ দেখি কত আসছে, এফ ড্যাশ এক্স 1/x আসছে, আর এখানে আসছে নিচেরটার স্কোয়ার
নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ 1। সো 1/x মাইনাস এখানে এক্স এক্স কেটে গেল 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। সো এক্স ইন্টু 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার উপরে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স। সো এই আসছে। সো এটাকে যদি ক্যালকুলেট করা হয় কি আসছে দেখা যাক। যে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। সো আলটিমেটলি আসলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এই আসলো। এক্স এর মানটা কি ছিল? গ্রেটার দ্যান 0। সো এক্স এর মান গ্রেটার দ্যান 0 মানে এক্স স্কোয়ারের মানও গ্রেটার দ্যান 0। সো এক্স প্লাস এক্স স্কোয়ার আর এর সঙ্গে যদি 1 যোগ করি সেটার মানও গ্রেটার দ্যান 0। এবার এক্স এর মান গ্রেটার দ্যান 0 এটাকে আমি বক্স পাকিয়ে রাখলাম। সো এক্স এর মান গ্রেটার দ্যান 0 মানে এক্স এর মান গ্রেটার দ্যান 0 মানে 1 প্লাস এক্স এর মানও গ্রেটার দ্যান 0। কোনোটা 0 থেকে বড় পজিটিভ সংখ্যা তার সঙ্গে 1 যোগ করলেও সেটাও পজিটিভ সংখ্যা। এক্স গ্রেটার দ্যান 0 এক্স প্লাস 1 গ্রেটার দ্যান 0 তাহলে এদের গুণফল বা এখান থেকে আরো এক লাইন যদি যাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার সেটাও গ্রেটার দ্যান 0। সো এর হোল স্কোয়ার এটাও গ্রেটার দ্যান 0। সো এই দুটো থেকে আমি কি লিখতে পারছি? এদের যে ভাগফল 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার সেটা গ্রেটার দ্যান 0। সেটা গ্রেটার দ্যান 0 মানে এই যে এফ ড্যাশটা আমরা ক্যালকুলেট করলাম সেই এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0। সো দ্যাট মিনস কি বোঝাচ্ছে? যে এফ হচ্ছে ইনক্রিজিং ফাংশন, এফ এক্স ইজ ইনক্রিজিং ফাংশন। আমরা প্রুভ করে ফেললাম এফ এক্স ইনক্রিজিং ফাংশন। আমরা কিন্তু এখানে উল্টো সাইডটা আসি, মানে এই ইনকোয়ালিটিতে 3টে প্রুভ আছে, 3টে জিনিসকে প্রুভ করতে হবে। আমরা প্রথম দুটোকে নিয়ে করছি, এরপরে কিন্তু পরের দুটোকে নিয়ে করতে হবে। সো ইনক্রিজিং ফাংশন জিনিসটা কি হয়? ইনক্রিজিং ডিক্রিজিং এর আমি একটা জাস্ট ছোট্ট হিন্টস বলে আসছি। যে ধরুন আমরা তো ডিক্রিজিং ফাংশনটা একটু আগে দেখলাম, এটা কোনো একটার জন্য আঁকছি আর এটা আর একটার জন্য আঁকছি। সো এটা যদি ইনক্রিজিং ফাংশন হয় তাহলে এটা এ, এটা বি, আর এটা যদি ডিক্রিজিং ফাংশন হয় এটা বি, এটা এ। সো দেখুন ইনক্রিজিং ফাংশনে এ ছোট বি বড়, তার জন্য এফ অফ এ কোনটুকুনি? এইটুকুনি। আর এফ অফ বি এত বড়, সো এফ অফ এ ছোট, এফ অফ বি বড়। ডিক্রিজিং ফাংশনে এ ছোট বি বড়, বাট এফ অফ এ দেখুন এত বড়, এই এত বড়। সো এফ অফ এ কিন্তু বড়, এফ অফ বি কিন্তু ছোট। সো এফ অফ এ বড়, এফ অফ এ বড়, এফ অফ বি। সেই হচ্ছে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশনের বেসিক আইডিয়া। তো আমরা একটু আগে দেখে এসেছি এফ এক্স, যে এফ এক্সটা কেমন ছিল আমরা ধরেছিলাম এফ এক্স ইকুয়াল টু নিয়েছিলাম আমরা লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এই জিনিসটা একটা ইনক্রিজিং ফাংশন। তার মানে আমরা যদি কোনো এরকম কিছু একটা নিই, সো আমরা নিই এক্স গ্রেটার দ্যান 0 নিলাম, দেখুন একটা ছোট একটা বড়। সো দ্যাট মিনস এফ এক্স এর মানটা এফ জিরোর থেকে বড় হবে, কারণ বলছে এ ছোট বি বড় হলে বা বি বড় এ ছোট হলে এফ অফ বির মান বড়, এফ অফ এর মান ছোট। যে মানটা বড় সেই মানটা বড়, যে মানটা ছোট সেই মানের করেসপন্ডিং মান ছোট। সো এফ অফ এক্স কত? লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স গ্রেটার দ্যান এফ অফ 0 কত? লগ অফ 1 প্লাস 0 মাইনাস 0 বাই 1 প্লাস 0। সো ইমপ্লাই করছে লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স গ্রেটার দ্যান লগ অফ 1
আর এই মানটা জিরো হয়ে যাচ্ছে, ইমপ্লাই করছে লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স গ্রেটার দ্যান, এই লগ অফ 1 এর মান কিন্তু জিরো হয়। সো আমরা যদি সাইড চেঞ্জ করে দিই, লগ অফ 1 প্লাস এক্স এর মান বড় এক্স বাই এক্স প্লাস 1 থেকে। এটাই আমাদের ওই ইনইকুয়ালিটিটার একটা পার্ট ছিল, পার্টটা উল্টো হয়েছিল, মানে ওটা ছিল এরকম যে এক্স বাই এক্স প্লাস 1 এর মানটা ছোট লগ অফ 1 প্লাস এক্স থেকে। এবার আরও একটা পার্ট কিন্তু প্রুভ করা হয়নি, এই যে এই এক্সটা, এবার আমরা সেইটার জন্য একটা জিএক্স ফাংশন নেব, যে জিএক্স ফাংশনটা আমরা ডিফাইন কিভাবে করব, এক্স মাইনাস, জিএক্স ফাংশনটা আমরা নেব এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। কেউ উল্টোটাও নিতে পারে, মানে কেউ জিএক্স ফাংশনটাকে লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্সও নিতে পারে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তার সে একই উত্তর চলে আসবে। ওকে, তো আমি পেজ সেভ করছি। সো আমরা জিএক্স নিয়েছি এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। এখন এর ডেরিভেটিভ কত, 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1 বাই 1 প্লাস এক্স, মানে লগ অফ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ। সো জি ড্যাশ এক্স কত আসছে, 1 প্লাস এক্স মাইনাস এক্স, সরি 1 প্লাস এক্স মাইনাস 1। সো জি ড্যাশ এক্স আসছে এক্স বাই 1 প্লাস এক্স। এখন এক্স ছিল কি, এক্স জিরোর থেকে বড়, সো 1 প্লাস এক্স কী হবে, সেও জিরোর থেকে বড় হবে, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স কী হবে, সেও জিরোর থেকে বড় হবে। তার মানে এখানে জি ড্যাশ এক্সটা কিন্তু জিরোর থেকে বড়, জি ড্যাশ এক্সটা কিন্তু জিরোর থেকে বড়। জি ড্যাশ এক্স জিরোর থেকে বড় মানে কি, জি এক্স ইজ এ ইনক্রিজিং ফাংশন। জি এক্স ইনক্রিজিং ফাংশন মানে কি, আমরা যদি এক্স গ্রেটার দ্যান জিরো নিই, তাহলে এফ অফ এক্স, জি অফ এক্স এর মান, জি অফ এক্স এর মান জি অফ জিরোর থেকে বড় হবে। জি অফ এক্স কি, ওই যে এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দ্যান 0 মাইনাস লগ অফ 1 প্লাস 0। সো এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স কত আসছে, এটা 0, আর লগ অফ 1 0। সো ইমপ্লাই করছে এক্স এর মান বড়, লগ অফ 1 প্লাস এক্স এর মান ছোট। আমাদের এটাই প্রুভ করার কথা ছিল। সো আলটিমেটলি টোটাল পার্টটা যেটা ছিল এক্স বাই এক্স প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু লগ অফ 1 প্লাস এক্স বাই লেস দ্যান এক্স, এই প্রুফটা কিন্তু হয়ে গেল ফর অল এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য। ওকে, তো এইরকম কিছু ছোটোখাটো থিওরেম, কিন্তু দুটো থিওরেম বারবারই এসছে এবং এরকম প্রুফ আসছে। আমি যদি একটু ইয়ারের কোশ্চেনটায় যাই, সো প্রথমত এই যে 2018-19 প্রথমেই দেখতে পাচ্ছি ল্যাগ্রাঞ্জের থিওরেম, এবং আমি রোলের থিওরেমও মনে হয় এখানে কোনো একটা দেখেছিলাম, ল্যাগ্রাঞ্জ রোল দুটোই ছিল, এটাই ল্যাগ্রাঞ্জ রয়েছে। আচ্ছা, এখানে রোল রয়েছে, এই একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা আমি করবো এখনই। ওকে, সেই অঙ্কটা আগে করি। এটা হচ্ছে 2000, আপনারা মার্ক করে নিন, 2018-19 এর পরীক্ষায় এরকম একটা অঙ্ক এসছে, এই যে এফ এক্স ইকাল টু 6-5, এফ এক্স ইকাল টু, এরকম অঙ্ক আসে, আমি এরকম অঙ্ক দেখাইনি, এটা খুবই সোজা। কি বলছে, এফ এক্স ইকাল টু 2x এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2, এই অপেক্ষকের ক্ষেত্রে -2 to 2 অন্তরালে রোলের উপপাদ্যটি যাচাই করে দেখুন। কত মার্কস দিয়েছে, 3। এরকম অঙ্ক যদি এটা 3 মার্কসে আসে, তাহলে কিন্তু 100% শিওর 3 মার্কস বাড়িয়ে আনা যাবে। সো দেখা যাক কি হয়। 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2, আমাকে এটা লিখতে হবে। এফ অফ এক্স ইকাল টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2, এটাই মনে হয় ছিল।
2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2, ইন্টারভ্যালটা দিয়েছে -√2 থেকে √2, ইন্টারভ্যালটা দিয়েছে -√2 থেকে √2। সো খুবই সোজা, রোলস থিওরেম, তার মানে তিনটে কন্ডিশন আমি একদম লিখে করছি। কন্ডিশন নাম্বার 1, fx ইজ এ, বাংলা যদি লেখেন মানে পলিনোমিয়াল ফাংশন, বহুপদী অপেক্ষক, fx ইজ এ পলিনোমিয়াল ফাংশন। fx ইজ এ পলিনোমিয়াল ফাংশন মানে বহুপদী অপেক্ষক। যদি কোনো একটা ফাংশন বহুপদী অপেক্ষক হয় তাহলে তার সেটা কিন্তু সন্তত হয়। দেয়ারফোর fx ইজ কন্টিনিউয়াস ইন ফর অল x বিলংস টু r। কোন একটা বহুপদী অপেক্ষক সে কিন্তু রিয়েল নাম্বারের যে কোনো ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হয়। দেয়ারফোর fx ইজ কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু সমস্ত রিয়েল নাম্বারের যদি যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে। পয়েন্ট নাম্বার 2, fx দেয়া আছে, আমরা f ড্যাশ x বের করবো। f ড্যাশ x কত হচ্ছে 6x² প্লাস 2x মাইনাস 4, ডেরিভেটিভ। আশা করি এটা নিয়ে কোনো কারোর অসুবিধা নেই। সো f ড্যাশ x ইজ অলসো এ পলিনোমিয়াল ফাংশন, মানে f ড্যাশ x আবারও কিন্তু একটা বহুপদী অপেক্ষক। সো f ড্যাশ x যদি বহুপদী অপেক্ষক হয় তাহলে f ড্যাশ x ইজ কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু, রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস তো হবেই, এর যে আমি আর রিয়েল নাম্বার ওই লাইনটা লিখছি না, -√2 থেকে √2 এই ওপেন ইন্টারভ্যালের ভিতরেও কন্টিনিউয়াস হবে। এবার কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল দেখানোর মানে হচ্ছে ওই ফাংশনের যে ডেরিভেটিভ সেই ডেরিভেটিভকে কন্টিনিউয়াস দেখানো। ব্যাপারটা পরিষ্কার? কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল দেখানোর অর্থ হচ্ছে ওই ফাংশনের যে ডেরিভেটিভ সেই ডেরিভেটিভকে কন্টিনিউয়াস দেখানো। তো আমরা দেখিয়ে দিয়েছি। সো দেয়ারফোর fx is differentiable on -2 to। সো আমরা রোলস থিওরেমে দুটো কন্ডিশন প্রুভ করে দিচ্ছি। রোলস থিওরেমে কিন্তু তিনটা কন্ডিশন ছিল। ওকে, তো আমি সেভ করলাম। পয়েন্ট নাম্বার 3, কি ছিল fx-টা 2x² 2x³ প্লাস x² মাইনাস 4x মাইনাস 2, 2x³ প্লাস x² মাইনাস 4x মাইনাস 2। সো 2x³ প্লাস x² মাইনাস 4x মাইনাস 2। আমরা প্রথমত f অফ -√2 বের করব, কত আসছে দেখব। সো 2 ইন্টু -√2 তার কিউব প্লাস -√2 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু -√2 মাইনাস 2। সো এটা কত হয়, 2 দুগুণি 4, মাইনাস থাকবে 4 দুগুণি 8, 8√2 হয়। কারণ √2 এর কিউব মানে দুটো √2 জন্য একটা 2 আর একটা √2 পড়ে থাকছে। সো আমার একটু ভুল হলো, একটা 2 আসবে, সেই 2টা এই 2-র সঙ্গে গুণ হয়ে 4 হবে আর √2 প্লাস এটা মানে কি 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4√2 মাইনাস 2। দেখুন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো দ্যাট গোজ টু 0। এবার আমরা f অফ √2 বের করবো। 2 ইন্টু √2 তার কিউব প্লাস √2 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু √2 মাইনাস 2। সো এখানে কত আসছে, একটা 2, এখানে একটা 2, 2 দুগুণি 4, 4√2 প্লাস এটা মানে 2 মাইনাস 4√2 মাইনাস √2 মাইনাস 2। দেখুন ক্যান্সেল হয়ে যাচ্ছে গিয়ে 0। তো আমরা পেলাম f অফ -√2
আর এফ অফ রুট টু, এই দুটো ভ্যালু কিন্তু সেম, এই দুটো ভ্যালু কিন্তু সেম। তাহলে রোলস থিওরেম স্যাটিসফাই হচ্ছে। রোলস থিওরেম যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা ওই যে ইন্টারভ্যালটা আমাদের দেয়া ছিল -2 to √2, এই ইন্টারভ্যালটার ভিতরে একটা জাই বলে কোনো একটা পয়েন্ট খুঁজে পাবো, যে পয়েন্টে জাই ড্যাশ এফ ড্যাশ জাইটা জিরো হবে। আমাকে জাস্ট স্যাটিসফাই করাতে বলেছে। আমি আরেকটুখানি গিয়ে অনেক সময় বলে যে ওর ভিতরে যে পয়েন্টে এফ ড্যাশ জাই জিরো হবে সেই পয়েন্টটা বের করে দিতে, কোনো কোনো অঙ্কে অনেক সময় এরকম ঘুরিয়েও দেয়, বা সি এর মান নির্ণয় করে বলে দেয়, জায়ের মান নির্ণয় করে বলে দেয়। সেক্ষেত্রে এই পার্টটা এই পর্যন্ত করলেই ওখানে 3 নাম্বার কমপ্লিট। অনেক সময় একটু এক্সটেন্ড করে দেয়, সেটার জন্য এটা। সো এফ ড্যাশ যাই, আমাদের এফ ড্যাশ এক্স কত হবে এখানে বের করি। এফ ড্যাশ এক্স 6x² 6x² +2x - 4। সো এফ ড্যাশ যাই কত হবে 6 জাই² +2 জাই - 4 = 0। এটা কি, এটা 2 কমন নিয়ে বের করে দিই, তাহলে 3 জাই² +জাই - 4 = 0। সো এটাকে মিডিল টার্ম ব্রেক করি, 3 জাই² +4 জাই - 3 জাই - 4 = 0। সো আমরা যদি এখান থেকে একদম, সো এটা 2 হলে আমার লাস্টে 3 × 2 = 6 হবে। সো 3 জাই² +3 জাই - 2 জাই - 2 = 0। সো 3 জাই যদি আমরা কমন নিই, জাই+1 -2 যদি কমন নিই, জাই+1 = 0। সো জাই+1 এবং 3 জাই - 2 = 0। তাহলে হয় জাই+1 0 অথবা 3 জাই - 2 0। তাহলে জায়ের মান আসছে দেখুন, একটা -1 আর একটা জায়ের মান এখান থেকে আসছে 2/3। এখন প্রশ্ন হচ্ছে, রোলস থিওরেম বলেছে কিন্তু -2 থেকে জাইটা, মানে -√2 থেকে √2 ভিতরে থাকবে। তো এখানে কোন জায়গাটা ওর ভিতরে আছে? √2 মানে কি? √2 মানে 1.414। সো -1.414 থেকে জায়ের ভ্যালুটা +1.414 এর ভিতরে থাকবে। সো -1ও আছে, 2/3ও আছে। তাহলে আমরা, রোলস থিওরেম বলেছে অ্যাটলিস্ট একটা জাই খুঁজে পাওয়া যাবে, আমরা দুটো জাই খুঁজে পাচ্ছি। আমাদের একটা দেখা দেওয়ার লিগ হলো, তো আমরা দুটো পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। তো আমি পেজ সেভ করছি, আপনারা কিছুক্ষণের মধ্যেই লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি আরও এরকম দেখছি, যদি পাই আরও একটা দুটো করে দিচ্ছি আমি। সো আমরা এখানে তো এগুলো দেখলাম, এরকম টাইপের অঙ্ক আসছে। আমরা পরের দিন আরও একটা টাইপের অঙ্ক, ওই সংজ্ঞার সাহায্যে সমাকলন বা এই টাইপের যে অঙ্কগুলো আছে, ডেরিভেটিভ থেকে অনেক, যেমন এই যে এই একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই যে এই রকম অঙ্কগুলো ইন্টিগ্রেশন নিয়ে একটা আমি আলাদা ক্লাস করব। সেই ক্লাসে ইন্টিগ্রেশনের যত রকম প্রবলেম আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। এবার কার্ভেচার এরকম নিয়ে আমি আলোচনা করবো। যাই হোক, আমি দেখি আর এইরকম টাইপসের কোনো অঙ্ক যদি এখানে থাকে। সো এই পেপারে মনে হচ্ছে না আমি আর পাবো, পরের পেপারে দেখি। এটা হচ্ছে 2017-18 কোচি মিন ভ্যালু থিওরেম রয়েছে। সো কোচি মিন ভ্যালু থিওরেমটা আমরা এখনো করিনি, করব। তার আগে এই যে অঙ্কটা রয়েছে তার সঙ্গে একটা 5 মার্কসে দেখুন অঙ্ক রয়েছে। এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করেছি, বাট একটা পার্ট করিনি। ওকে, সো আমি দেখাচ্ছি যে কি পার্ট করেছি আর কি পার্ট করিনি। অঙ্কটা আমি 2y পাই sin x/x 1। অঙ্কটা দিয়েছে 2y পাই, শুনতে পেলাম না।
কথাটা শোনা যাচ্ছে না। আচ্ছা, এই অঙ্কটা এই যে SMT 2 2017-18, এর আগেরটা আমি করেছিলাম বলুন তো কোন ইয়ার থেকে? এর আগেরটা মানে এর পরের ইয়ার থেকে 18-19 থেকে করেছিলাম, এটা 17-18। যে ইয়ারে যেটা পাচ্ছি সেই ইয়ারে সেটা সামনাসামনি করে দিচ্ছি। যাই হোক, so আমি একটা প্রমাণ করেছিলাম, দেখবেন এরকম একটু আগে করলাম, 2x/π লেস দেন, এরম ছিল প্রমাণটা। এই প্রমাণটাকে কিন্তু একটু মডিফাই করে এটা দিয়েছে। দেখুন এই প্রমাণটা থেকে আপনি কি করতে পারছেন, 2/π, আমরা ওই প্রমাণটার ভিতরে এইটা একটা লাইন ছিল, সো এই পার্টটা প্রমাণ হয়ে গেল, এই পার্টটা প্রমাণ হয়ে গেল। এখন আমাদের বাকি থাকছে এই পার্টটা প্রমাণ করা। সেই পার্টটা প্রমাণ করার জন্য আমি কি করছি, আমি যদি এরকম নিই যে sin x/x-1, এটাকে কোনো একটা gx ধরি, এটাকে কোনো একটা gx ধরি। সো দেখুন g'(x) কত আসছে, এই পার্টের ডেরিভেটিভ তো 0, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ, উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, এই আসছে। এবার আবার সেই কাজ, যে x মাইনাস ট্যান এক্স বাই এক্স স্কোয়ার সেক এক্স, ওই গানটা করেছিলাম, কি করেছিলাম, কস দিয়ে ভাগ করেছিলাম ওই অঙ্কটায়। তা এই অঙ্কটা আমরা কস দিয়ে ভাগ করলাম, এবং আমাদের একটা নোন ইনইকুয়ালিটি হচ্ছে ওইটা, যেটা আমি ওখানে ইউজ করেছিলাম, যে এক্স এর মানটা ট্যান এক্স এর থেকে ছোট হয়, এক্স এর মানটা ট্যান এক্স এর থেকে ছোট হয়, এক্স এর মানটা ট্যান এক্স এর থেকে ছোট হয় যখন রেঞ্জটা, আমাদের অঙ্কের রেঞ্জ কি দেওয়া ছিল, অঙ্কের 0 থেকে π/2, 0 থেকে π/2, সো ওই একই, আমি যে অঙ্কটা আগে করেছিলাম সেটাও 0 থেকে π/2 ছিল। সো এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে 0 থেকে π/2 জন্য। তার মানে g'(x), এই যে জিনিসটা, এটা যদি হোল্ড করে, সো x-π/2টা কি, ট্যান এক্সটা কি হবে, লেস দ্যান 0 হবে। সো তার মানে এটা নেগেটিভ, নেগেটিভ। সো তার মানে কি হবে, gx একটা ডিক্রিজিং ফাংশন, সরি, ডিক্রিজিং ফাংশন। এইবার আমাকে এইটা আনতে হবে, 1 আনতে হবে। সো sin x/x, আমরা একটা নোন ভ্যালু জানি, লিমিট x টেন্স টু 0, sin x/x 1 হয়, এটা আমরা জানি, এটা লিমিটের একটা সূত্র। সো আমরা যদি x এর মানটা দেখতে পাচ্ছি 0 থেকে বড়, x গ্রেটার দ্যান 0 থেকে বড়, সো এখান থেকে কি আসবে, এইভাবে fx এর মানটা, gx এর মানটা যদি হ্যাঁ চলে আসবে। ফাংশনটা ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশনের নিয়ম কি, এ যদি বি থেকে এরম হয় তাহলে এফ অফ এ এই হয়ে যায়। সো এই হয়ে যাবে জি অফ। এখন এটাই তো জি অফ 0, 0-র কাছে মানটা তো 1 হয়, দ্যাট মিনস জি অফ এক্স সাইন x/x আর জি অফ 0 এর থেকে ছোট। দেখুন আর একটা পার্ট প্রুভ হয়ে গেল। সো এই দুটো পার্ট থেকে কিন্তু আপনি কম্পেয়ার করে এই পার্টটা বানিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা 2017-18 দুটো কোশ্চেন পাচ্ছি। কচি মিন ভ্যালু থিওরেমটা আমরা আজকে প্রুভ করতে পারবো না, নেক্সট দিন প্রুভ করে দেবো, নেক্সট দিন প্রুভ করে নেবো ওটা আগে, এবং এই অঙ্কটাও হয়ে যাচ্ছে। এরপরে আমরা আর একটু যদি নিচের দিকে নামি, কিছু পাই নাকি দেখি। পরের পরের ক্লাসেই প্রথমেই কচি মিন ভ্যালু থিওরেমটা করে নেবো, ওটাই 3টে থিওরেম পাশাপাশি
তিনটে থিওরেম পাশাপাশি থাকে। এই জায়গাটায় আর অঙ্ক নেই। সো পরের পেজ, এই একটা দেখতে পাচ্ছি, এই দেখুন, এই একটা ইনইকুয়ালিটি রয়েছে। তো আমি এটার দিকে আসছি, বাট তার আগে আমি একটু উপরে দেখে আসি। আহ, অনেক সহজ সহজ অঙ্ক, এটা এটা 12-এর একটা অঙ্ক, যদিও অনেক সহজ সহজ অঙ্ক আছে। এটা কসি রুট টেস্ট, এটা কিন্তু কচিনি মানে মিন ভ্যালু থিওরেমের সঙ্গে সম্পর্কিত না, এটা ওই সিকোয়েন্সের সঙ্গে সম্পর্কিত যেটা আমরা করছিলাম। এই দেখুন রোলস থিওরেম, এই যে। এটা কত সাল? এটা হচ্ছে 2016-17, 2016-17-তে এই যে রোলস থিওরেম দেখতে পাচ্ছি, রোলস থিওরেম পড়েছে। আর একটা অয়েলার্সটাও করা যাবে। আচ্ছা, পরের দিন আমরা তাহলে কচি মিন ভ্যালু থিওরেম করব, আর সঙ্গে অয়েলার্স থিওরেমের অঙ্ক। অয়েলার্স থিওরেমটা একটা ইম্পর্টেন্ট, দেখুন এখানে অয়েলার্স থিওরেমের প্রুফ রয়েছে, বিবৃত প্রমাণ। তাহলে পরের দিন কচি মিন ভ্যালু থিওরেম, অয়েলার্স থিওরেমের কিছু অঙ্ক। তো আমরা এই অঙ্কটাকে নিয়ে এবার এই অঙ্কটাকে করব। তার আগে আমি আর একটা সাল দেখে আসি। এটা হচ্ছে 15-16, দেখতেই পাচ্ছেন সেম টু সেম। এই একটা রয়েছে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম রয়েছে। মোটামুটি 10 মার্কস কিন্তু এখান থেকে অ্যান্সার করাই যাচ্ছে, 10 মার্কস মতো, যদি দুটো, তো 10 মার্কস এখান থেকে অ্যান্সার করাই যাচ্ছে। তো যাই হোক, আমি যে অঙ্কটা বলছিলাম সেই অঙ্কটাই যাই। এই হচ্ছে অঙ্কটা, আমি জাস্ট বলে দেবো যে কীভাবে করতে হবে, পুরোটা হয়তো করার টাইম পাবো না। x-x³/3 লেস দ্যান ইকাল টু ট্যান ইনভার্স এক্স, x-x³/3 লেস দ্যান ইকাল টু ট্যান ইনভার্স এক্স। x-x³/3 লেস দ্যান ইকাল টু ট্যান ইনভার্স এক্স, এটা যদি আমাদেরকে প্রুভ করতে হয়, আমি পরের পার্টটার কথায় পরে দেখা যাচ্ছে, আগে এটার ব্যাপারটা আসি। তাহলে f(x) ইকাল টু আমাদেরকে কি নিতে হবে, x-x³/3 মাইনাস ট্যান ইনভার্স এক্স যদি আমরা নিই, আমরা উল্টোটাও নিতে পারি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওটাও নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এফ ড্যাশ এক্স কত আসছে, 1-x² মাইনাস 1/1 + x², ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1, x³/3 x², ট্যান ইনভার্স এক্স এর 1/1 + x²। সো এফ ড্যাশ এক্স, আচ্ছা ওখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে রেঞ্জ কি বলছে। ওরা রেঞ্জ বলছে 0 থেকে 1-এর মধ্যে, এক্স এর মানটা 0 থেকে 1-এর মধ্যে আছে। এই যদি হয় তাহলে 1 + x², 1 - x² এর সঙ্গে 1 + x² -1, তাহলে এফ ড্যাশ এক্স কত আসছে দেখুন। এটা ফর্মুলা পড়ে যায় 1 - x⁴ -1/1 + x⁴। তো কত আসছে, -x⁴/1 + x⁴। সো ফর অল এক্স, এক্স এর মান যদি 0-এর থেকে বড় হয়, x⁴ এর মানও 0-এর থেকে বড় হবে, 1 + x⁴ এর মানও 0-এর থেকে বড় হবে, x⁴/1 + x⁴ এর মানও 0-এর থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, শুনতে পাচ্ছি না আপনার কথা। x⁴টা, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই তাতেও, অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, এখানে আমরা x² নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এই এবার যেই আমি মাইনাস দিয়ে দেবো, সেই দেখুন এই মানটা কিন্তু লেস দ্যান 0 হয়ে যাবে। যেই লেস দ্যান 0 হয়ে যাবে, এটা নেগেটিভ। সো এফটা কি, ডিক্রিজিং, ফাংশন, ফাংশন। এবার আমরা এইটাকেই নিচ্ছি আবার, যে এক্স এর মানটা 0-এর থেকে বড়। ডিক্রিজিং ফাংশন হলে কি হয়, এফ(x) এর মানটা ছোট, f(0)-র মানটা বড় হয়ে যায়। সো এফ(x) কত, x - x³/3 মাইনাস ট্যান ইনভার্স এক্স
লেস দ্যান জিরো। জিরো বসালে প্রথমে জিরো, সেকেন্ডটাও জিরো, ট্যান কতর মান জিরো, সবই জিরো। সো এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি, এই ট্যান ইনভার্স এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসুন। দেখুন যে পার্টটুকুনি আমি কোশ্চেন পেপার থেকে তুলেছিলাম সেই পার্টটুকুনি প্রুভ হয়ে গেছে। এবার আমি কোশ্চেন পেপারে চলে যাই, ওই পার্টটা আপনারা করবেন, আমি বলে দিচ্ছি, খুবই সোজা, আমি এই জায়গাটায় বলে দিচ্ছি। দেখুন পরের পার্টটার জন্যে, এক সেকেন্ড, পরের পার্টটার জন্যে আমরা এইটুকুনিকে নেব। সো আমরা একটা জিএক্স ধরবো, যেটা আপনি এরাম ধরতে পারেন, ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স কিউব বাই সিক্স, বা উল্টোটাও ধরতে পারেন, জিএক্স ইকাল টু যেটা খুশি এক্স মাইনাস এক্স কিউব বাই সিক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স, ধরে আবার ডেরিভেটিভ করব, করে দেখবো গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো, ইনক্রিজিং না ডিক্রিজিং, সেই হিসাবে কনক্লুশন দেবো এবং ওটা নিয়ে চলে আসবো। তো এইরকম অঙ্ক কিন্তু আসছে, যেমন এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু সব 12-এর অঙ্ক। ওকে, সো এই অঙ্কটা 12-এর অঙ্ক, কিন্তু এরকম অনেক অঙ্ক আছে। রুট টু অমূলদ সংখ্যা আমরা প্রমাণ করেছিলাম, মূলদ সংখ্যা নয়, এটা কিন্তু প্রমাণ করেছিলাম। সো এরকম অনেক সহজ সহজ অঙ্ক আছে। কিন্তু এই যে ভ্যারিয়েশন, আমি একদিন এখানে দেখুন একটা 3 মার্কসের কোশ্চেন, ভেদ পদ্ধতি, ভ্যারিয়েশন মেথড, এটা এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলো এক একটা পদ্ধতি, ওই পদ্ধতিগুলো আলোচনা করতে সময় লাগবে, এক একটা ক্লাস চলে যাবে। কারণ ভ্যারিয়েশন ভেদ মেথড যদি আলোচনা করতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই ভেদ মেথড থেকে মোটামুটি 3-4টা অঙ্ক করলে এরকম অঙ্ক দেখবেন, ভেদ মেথডের অঙ্ক আছে 3 মার্কস 4 মার্কসেও দেয় অনেক সময়, মানে একটু বেশি মার্কসে অনেক সময় দেয়। তো আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব কশি থিওরেম আর ওই অয়েলার্স থিওরেম পেলাম আজকে, ওই অয়েলার্স থিওরেম, এই দুটো থিওরেম আলোচনা করব, এবং অয়েলার্স থিওরেম দিয়ে কিছু অঙ্কও দেয়, সেই অঙ্কগুলো আলোচনা করবো। অয়েলার্স থিওরেমের অঙ্ক আছে, কোশ্চেন পেপারেই পাবো, তো সেই অঙ্কগুলোকে আলোচনা করবো। আমি দেখে রাখবো কোশ্চেন পেপারে কয়েকটা, আজকে যেমন দেখে রেখেছিলাম ওরকম দেখে রেখে আলোচনা করে দেবো। ওকে, ঠিক আছে, যদি আজকের এই আলোচনায় কোনো কোশ্চেন থাকে বলুন।